Dear students, welcome back to my channel. আজকের লাস্ট মিনিট রিভিশনে আমরা অল সাবজেক্টের 100 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আজকের কোশ্চেন প্যাটার্নটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম হয় তার প্যাটার্নে রয়েছে। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে রয়েছে পার্ট এ, যেখানে থাকে 40 মার্কসের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অব মডার্ন মাইক্রোবায়োলজি? ফাদার অব মডার্ন মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? রবার্ট কচ, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর, লিস্টার। ফাদার অব মডার্ন মাইক্রোবায়োলজি বলা হয় অপশন সি, লুই পাস্তুর। ব্যাসিলারি ডিসেন্ট্রি ইজ মোস্ট কমনলি কজড বাই? ব্যাসিলারি ডিসেন্ট্রি মোস্ট কমনলি কার দ্বারা হয়? ক্লেবসিয়েলা, ইকোলাই, ভিব্রিও কলেরি, সিজেলা। ব্যাসিলারি ডিসেন্ট্রি মেনলি সিজেলার কারণে হয়। Jane-Nielsen staining or acid-fast staining is used for which bacteria? জেডেন স্টেন বা অ্যাসিড ফার্স্ট স্টেনিং কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়? মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, বোথ এ অ্যান্ড সি। অ্যান্সার হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড সি। মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এবং মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস উভয়ের ক্ষেত্রে অ্যাসিড ফার্স্ট স্টেনিং বা জেডেন স্টেন ইউজ করা হয়। Which of the viral infection to the mother in the last trimester of pregnancy may cause stillbirth or congenital defect in the child? তাহলে মায়ের লাস্ট ট্রাইমেস্টারে কোন ভাইরাল ইনফেকশন হলে স্টিলবার্থ বা কনজেনিটাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বেবির ক্ষেত্রে? রুবেলা, মিজলস, মামস, চিকেন পক্স। অ্যান্সার হবে অপশন এ, রুবেলা। রুবেলা ভাইরাসের ইনফেকশনের কারণে কনজেনিটাল ডিফেক্ট হতে পারে, সেই কারণেই আমরা প্রেগনেন্সি কন্ডিশনে কোনো রকমের কোনো লাইভ ভ্যাকসিন দিই না, যেমন মিজলস, মামস, রুবেলা ভ্যাকসিনও দেওয়া হয় না। এমএমআর ভ্যাকসিন প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। A person acquired immunity through vaccine. This type of immunity comes into which group? তাহলে ভ্যাকসিনের মাধ্যমে একজন মানুষকে ইমিউনিটি দেওয়া হয়েছে। ভ্যাকসিনের মাধ্যমে যে ইমিউনিটি দেওয়া হয়েছে সেটাকে কি ইমিউনিটি বলা হয়? আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। ভ্যাকসিনের মাধ্যমে যে ইমিউনিটি দেওয়া হয় সেটাকে বলা হয় আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। অপশন বি হবে রাইট অ্যান্সার। আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হয়। ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি হচ্ছে মায়ের থেকে যেমন আমরা আইজিএ ইমিউনোগ্লোবিউলিন পেয়ে থাকি থ্রু ব্রেস্ট মিল্ক, সেটা হবে ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে কোনো ডিজিজের কারণে যখন ইমিউনিটি বডিতে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। The diseases that can be transmitted from animals to humans are called. অ্যানিমাল থেকে হিউম্যানের মধ্যে যে ডিজিজ ট্রান্সমিট হয় সেটাকে কি বলা হয়? প্যারাসাইটিক ডিজিজ, প্রোটোজোয়াল ডিজিজ, হেলমিনথিক ডিজিজ, জুনোটিক ডিজিজ। যে সমস্ত ডিজিজগুলো অ্যানিমাল থেকে হিউম্যানের মধ্যে হয় সেগুলোকে বলা হয় জুনোটিক ডিজিজ। অপশন ডি হবে রাইট অ্যান্সার। A substance that when introduced into the animal body stimulates the production of specific substance or antibody is called. অর্থাৎ অ্যান্টিবডি কার স্টিমুলেশনের কারণে তৈরি হয়? অ্যান্টিটক্সিন, অ্যান্টিজেন, অ্যান্টিসিরাম, হ্যাপটেন। অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেনের জন্য। তাহলে অ্যান্টিজেন যখন বডিতে প্রবেশ করে তখন তার বিরুদ্ধে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। শিক টেস্ট ইজ ডান ফর দ্য ডায়াগনোসিস অফ। শিক টেস্ট কেন করা হয়? রুবেলা, মিজলস, ডিপথেরিয়া, মামস। শিক টেস্ট করা হয় ডিপথেরিয়া ডায়াগনোসিসের জন্য। অপশন সি রাইট অ্যান্সার। ইউনিট অফ ইনহেরিটেন্স ফাউন্ড অন ক্রোমোজোমস ইজ টার্মড অ্যাজ। অর্থাৎ ক্রোমোজোমের উপরে যে ইনহেরিটেন্সটা পাওয়া যায় সেটাকে কি বলে? জিন, জিনোটাইপ, জিনোম দুটো সেম হয়েছে। যেই ইনহেরিটেন্সটা ক্রোমোজোমের উপরে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে জিন, যেটা আমাদের এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সমিট হয়। In following, which substance is used for decolorizing the slide during gram staining? গ্রাম স্টেনিং এর সময় কোন সাবস্টেন্স ইউজ করা হয় ডিকালারাইজিং এর জন্য? অপশন এ জেনসেন ভায়োলেট, অপশন বি আয়োডিন, অপশন সি অ্যাসিটোন, অপশন ডি ডাইলুট কার্বল ফিউশন সলিউশন। গ্রাম স্টেনিং এর সময় ডিকালারাইজিং এর জন্য অ্যাসিটোন ইউজ করা হয়। অপশন সি রাইট অ্যান্সার। In the following, which is not a characteristic feature of eukaryotic cell? এগুলোর মধ্যে কোনটি ইউক্যারিওটিক সেলের ফিচার নয়? প্রেজেন্স অফ মাইটোটিক ডিভিশন, লিনিয়ার ডিএনএ, 70S রাইবোজোম, প্রেজেন্স অফ মাইটোকন্ড্রিয়া। অ্যান্সার হবে অপশন সি 70S রাইবোজোম। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 80S রাইবোজোম দেখা যায়।
Most effective way of sterilizing all glassware is, glassware sterilizing এর জন্য most effective way কোনটা? Irradiation, autoclave, hot air oven, glutaraldehyde. গ্লাসওয়্যার স্টেরিলাইজিং এর জন্য হট এয়ার ওভেন ইউজ করা হয়। হোয়াট ডু ইউ মিন বাই লার্নিং? লার্নিং বলতে আমরা কি বুঝি? অ্যাকুইজিশন অফ স্কিল, অ্যাকুইজিশন অফ নলেজ, মডিফিকেশন অফ বিহেভিয়ার হুইচ রেজাল্টস ফ্রম প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এনি চেঞ্জ ইন বিহেভিয়ার। লার্নিং হচ্ছে মডিফিকেশন অফ বিহেভিয়ার, যেটা আমাদের প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের কারণে তৈরি হয়। অপশন সি হবে রাইট অ্যান্সার। Classical conditioning theory of learning was proposed by, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটা কে দিয়েছেন? থর্নডিকে, ইভান প্যাভলভ, ওয়াটসন, এরনল্ড। অ্যান্সার হবে অপশন বি ইভান প্যাভলভ। ইভান প্যাভলভ আমাদের ক্লাসিক্যাল কন্ডিশনিং এর থিওরি দিয়েছিলেন। ইন ম্যাসলস নিড হায়ারার্কি মডেল হুইচ অফ দ্য ফলোয়িং নিডস ইজ কেপ্ট অ্যাবভ দ্য সেফটি নিডস, অর্থাৎ ম্যাসলস হায়ারার্কি অফ নিডে সেফটি নিডের উপরে কি থাকে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, belonging need or need to be loved, esteem needs, physiological needs. ফিজিওলজিক্যাল নিডস থাকে একদম বেসে এবং সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড থাকে সবার উপরে। সেফটি নিডস এর উপরে থাকে বিলঙ্গিং নিড অর নিড টু বি লাভড। অপশন বি হবে রাইট অ্যান্সার। A person who has aggressive feelings may not be able to express these in society but can become a boxer. This is an example of, অর্থাৎ একজন মানুষ যার কিনা অ্যাগ্রেসিভ ফিলিংস রয়েছে সে সেইটাকে সেভাবে এক্সপ্রেস না করে একজন বক্সার হয়েছে। এটা কিসের এক্সাম্পল? ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেন। অপশন এ সাপ্রেশন, অপশন বি সাবলিমেশন, অপশন সি কনভার্সন, অপশন ডি রিপ্রেশন। যখন সোশ্যালি আনঅ্যাকসেপ্টেড কোনো ফিলিংটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেড কোনো ফিলিং এর মধ্যে চেঞ্জ করা হয় সেটাকে বলা হয় সাবলিমেশন। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। In which of the following personality assessment test a person is given a picture and asked him to make a story about the picture? কোন পার্সোনালিটি অ্যাসেসমেন্ট টেস্টে একটা ছবি দেওয়া হয় এবং সেই সম্পর্কে গল্প বলতে বলা হয়? কোশ্চেনিয়ার মেথড, রেটিং স্কেল, প্রজেক্টিভ টেস্ট, ইন্টারভিউ মেথড। অ্যান্সার হবে অপশন সি প্রজেক্টিভ টেস্ট। প্রজেক্টিভ টেস্টে একটা ছবি দেখানো হয় এবং ক্লায়েন্টকে বলা হয় সেই ছবি দেখে তার কি মনে হচ্ছে বা কি সে বুঝছে। All of the following are subjective methods of personality assessment except one. তাহলে এই ফলোয়িং মেথডগুলোর মধ্যে কোনটা সাবজেক্টিভ মেথড নয়? অটোবায়োগ্রাফি, কোশ্চেনিয়ার, রেটিং স্কেল, পার্সোনালিটি ইনভেন্টরি। সাবজেক্টিভ মেথড অর্থাৎ যেটা ক্লায়েন্ট বলবে সেটা। তাহলে অটোবায়োগ্রাফি পেশেন্ট বলবে, কোশ্চেনিয়ারও পেশেন্ট অ্যান্সার দেবে, রেটিং স্কেলটা আমি রেটিং দেবো অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট, এবং পার্সোনালিটি ইনভেন্টরিও পার্সোনালিটি ওয়াইজ অর্থাৎ পেশেন্ট বলবে। তাহলে অপশন সি রেটিং স্কেল হবে রাইট অ্যান্সার। The subsystem of personality that operates on the pleasure principle and satisfaction of basic need is, তাহলে প্লিজার প্রিন্সিপালের উপরে কোন পার্সোনালিটি কাজ করে? ইড, ইগো, সুপার ইগো, টাইপ এ পার্সোনালিটি। ইড হচ্ছে আমাদের প্লিজার প্রিন্সিপাল, ইগো হচ্ছে আমাদের রিয়ালিটি প্রিন্সিপাল এবং সুপার ইগো হচ্ছে পারফেকশন প্রিন্সিপাল। What is the intelligent quotient IQ of an individual with a mental age of 30 and chronological age of 25? তাহলে মেন্টাল এজ হচ্ছে 30 এবং ক্রোনোলজিক্যাল এজ হচ্ছে 25। তাহলে আইকিউ কত হবে? আইকিউ ক্যালকুলেশনের ফর্মুলাটা মনে আছে তো? মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তাহলে এখানটা কত হবে বলো? 120। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। In sociology, the word society is used for, সোশিওলজিতে সোসাইটি ওয়ার্ডটা কেন ইউজ করা হয়? The persons living in a definite geographical area, the persons of the same religion, groups and institutions, the system of social relationship. সোসাইটি ইউজ করা হয় the system of social relationship কে বোঝানোর জন্য। Which of the following is the correct theory of the origin of the society? তাহলে অরিজিন অফ সোসাইটির কারেক্ট থিওরি কোনটা? কার্ল মার্কস থিওরি, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, থিওরি অফ ডিভাইন রাইট, ইভলিউশন থিওরি। থিওরি অফ অরিজিন অফ দ্য সোসাইটি হলো ইভলিউশন থিওরি। অপশন ডি হবে রাইট অ্যান্সার। দ্য ইউনিটি অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি ডিপেন্ডস আপন, তাহলে ইন্ডিয়ান সোসাইটির ইউনিটি এবং স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? ক্লাস সিস্টেম, রিলিজিয়ান অ্যান্ড কালচার,
caste and religion, none of the above. সোসাইটির ইউনিটি অ্যান্ড স্টেবিলিটি ডিপেন্ড করে কাস্ট অ্যান্ড রিলিজিয়নের ওপর। কম্পিটিশন ইজ আ মেন্টাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, ইকোনমিক গ্রুপ, সোশ্যাল প্রসেস। কম্পিটিশন হলো একটি সোশ্যাল প্রসেস, সোসাইটির দ্বারা কম্পিটিশন তৈরি করা হয়। দ্য রুল দ্যাট ওয়ান মাস্ট ম্যারি উইদিন ওয়ানস কাস্ট ইজ কল্ড, যেই রুলের দ্বারা একজন মানুষকে তারই কাস্টের মধ্যে ম্যারেজ করতে হয় তাকে কি বলে? এক্সোগ্যামি, এন্ডোগ্যামি, পলিগ্যামি, মোনোগ্যামি। অ্যান্সার হবে অপশন বি এন্ডোগ্যামি, যেখানে উইদিন ওয়ান কাস্টে ম্যারেজ হয়। আউট অফ কাস্টে ম্যারেজ হলে সেটাকে বলা হয় এক্সোগ্যামি। উই ফিলিং ইজ অ্যান এসেন্সিয়াল ফিচার অফ, উই ফিলিং কিসের এসেন্সিয়াল ফিচার? ন্যাশনালিটি গ্রুপ, রেসিয়াল গ্রুপ, প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ। উই ফিলিং হলো প্রাইমারি গ্রুপের এসেন্সিয়াল ফিচার। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন মিনস, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে কি বোঝায়? ক্লাসিফিকেশন অফ সোসাইটি ইন্টু গ্রুপ অ্যান্ড ইন্টারগ্রুপ, ক্লাসিফিকেশন অফ সোসাইটি ইন্টু কাস্ট অ্যান্ড ক্লাস, classification of society into a religious and economic group, all of the above. সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা বুঝি যেখানে কাস্ট এবং ক্লাসের মাধ্যমে সোসাইটিকে ক্লাসিফিকেশন করা হয়। Which of the following is the best source of calcium? ক্যালসিয়ামের বেস্ট সোর্স কোনটা? এগ, পালসেস, মিট, মিল্ক। ক্যালসিয়ামের বেস্ট সোর্স হলো মিল্ক। Switching from mother's breast milk to normal feeding in infants is called, মাদার্স ব্রেস্ট মিল্ক থেকে যখন নর্মাল ফিডিং এ ইনফ্যান্টে সুইচ হচ্ছে তখন তাকে কি বলা হয়? ট্রেল ফিডিং, উইনিং, সাবস্টিটিউশন, সাপ্লিমেন্টারি ফিডিং। ব্রেস্ট মিল্ক থেকে যখন নর্মাল ফিডিং এ সুইচ হয় তখন সেটাকে বলা হয় উইনিং। ভিটামিন বি3 ইজ অলসো কল্ড অ্যাজ, ভিটামিন বি3 কে কি বলা হয়? রাইবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, নিয়াসিন। ভিটামিন বি1 কে বলা হয় থায়ামিন, বি2 কে বলা হয় রাইবোফ্লাভিন, বি3 কে বলা হয় নিয়াসিন, বি5 কে বলা হয় প্যান্টাথেনিক অ্যাসিড এবং পাইরিডক্সিন বলা হয় ভিটামিন বি6 কে। তাহলে ভিটামিন বি3 হলো নিয়াসিন। The watery fluid of a cell in which many organelles are found including the nucleus is known as, তাহলে সেলের মধ্যে যে ওয়াটারি ফ্লুইড থাকে তার মধ্যে বিভিন্ন অর্গানেলসকে পাওয়া যায় যার মধ্যে নিউক্লিয়াসও থাকে, তাকে কি বলে? সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, সাইটোজল, ক্রোমোপ্লাস্ট। সেলের মধ্যে যে ওয়াটারি ফ্লুইড থাকে যার মধ্যে অন্যান্য অর্গানেলের সাথে সাথে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় সাইটোসল। অপশন সি রাইট অ্যান্সার হবে। আর সাইটোসলের মধ্যে থাকে সাইটোপ্লাজম, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে না। টিউমার মার্কার ইন সার্ভাইকাল ক্যান্সার ইজ, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে টিউমার মার্কার কোনটা? অপশন এ এইচসিজি, অপশন বি এএফপি, অপশন সি স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যান্টিজেন, অপশন ডি ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে টিউমার মার্কার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যান্টিজেন। টিউবারকিউলিন টেস্ট ইজ বেসড অন, টিউবারকিউলিন টেস্ট কোনটার উপর বেস করে হয়? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 না টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি? টিউবারকিউলিন টেস্ট হলো ডিলেড হাইপারসেন্সিটিভিটি অর্থাৎ টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি। নর্মাল পজিশন অফ দ্য ইউটেরাস ইন দ্য পেলভিক ক্যাভিটি ইজ, ইউটেরাসের যে নর্মাল পজিশন সেটা কিরকম? রেট্রোভার্টেড অ্যান্ড রেট্রোফ্লেক্সড, রেট্রোভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড, অ্যান্টিভার্টেড অ্যান্ড রেট্রোফ্লেক্সড, অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। ইউটেরাসের নর্মাল পজিশন হলো অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। এইচআইভি ইনফেক্টস মোস্ট কমনলি হুইচ টাইপ অফ সেলস, এইচআইভি মেনলি কোন টাইপ অফ সেলকে এফেক্ট করে? CD4 প্লাস হেল্পার টি সেলস, CD8 প্লাস সেলস, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। এইচআইভি মোস্টলি CD4 প্লাস হেল্পার টি সেলকে এফেক্ট করে। ম্যাচুরেশন ডিফেক্ট ইন আরবিসি ইজ সিন ইন, আরবিসির মধ্যে যে ম্যাচুরেশন ডিফেক্ট দেখা যায় সেটা কেন? ফলিক অ্যাসিড এন্ড ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, ভিটামিন সি ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। আরবিসির মধ্যে ম্যাচুরেশন ডিফেক্ট দেখা যায় ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে। নর্মাল বোন সেল আর নোন অ্যাজ, নর্মাল বোন সেলকে কি বলা হয়? অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং মোনোসাইট। অ্যান্সার হবে অস্টিওসাইট, নর্মাল বোন সেলকে বলা হয় অস্টিওসাইট।
অস্টিওব্লাস্ট নিউ বোন ফর্মেশন করে এবং এক্সিস্টিং বোন টিস্যুতে গ্রোথ অ্যাড করে, আর অস্টিওক্লাস্ট হচ্ছে ওল্ড এবং ড্যামেজ বোন টিস্যুকে ডিসলভ করে দেয়। Which is situated at the junction of the superior vena cava and the right atrium. Superior vena cava এবং right atrium এর জাংশনে কি প্রেজেন্ট থাকে? SA নোড, AV নোড, বান্ডেল অফ হিজ, পার্কিনজিস ফাইবার। সুপিরিয়র ভেনা কেভা এবং রাইট অ্যাট্রিয়ামের জাংশনে AC নোড প্রেজেন্ট থাকে, যাকে বলা হয় হার্টের পেসমেকার। প্রোটিন সিনথেসিস ইজ a function of Golgi apparatus, rough endoplasmic reticulum, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সিনথেসিস কার ফাংশন? প্রোটিন সিনথেসিস হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা। কার্ডিয়াক স্ফিংটার ইজ সিচুয়েটেড বিটুইন। কার্ডিয়াক স্ফিংটার কোথায় সিচুয়েটেড? ইসোফেগাস এন্ড স্টোমাকের মধ্যে, ফ্যারিংস এন্ড ইসোফেগাসের মধ্যে, স্টোমাক এন্ড ইন্টেস্টাইনের মধ্যে, ল্যারিংস এন্ড ফ্যারিংসের মধ্যে। কার্ডিয়াক স্ফিংটার দেখা যায় ইসোফেগাস এবং স্টোমাকের মধ্যে। তাহলে আমাদের পার্ট এ কমপ্লিট হলো, এবার পার্ট বি শুরু করব। Abnormal condition of the placenta during pregnancy in which there are some degenerative and some proliferative changes are seen in the chorionic villi is known as। তাহলে একটা placental abnormal condition যেখানটায় হচ্ছে কোরিওনিক ভিলি যে থাকে তার মধ্যে কিছু ডিজেনারেটিভ এবং প্রলিফারেটিভ চেঞ্জেস হয়, এটাকে কি বলে? প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা অ্যাক্রিটা, হাইডাটিডিফর্ম মোল, APH অর্থাৎ অ্যান্টিপার্টাম হেমারেজ। প্লাসেন্টাল যে অ্যাবনর্মালিটি যার মধ্যে ডিজেনারেটিভ এবং প্রলিফারেটিভ চেঞ্জেস হয় তাকে বলা হয় হাইডাটিডিফর্ম মোল, এবং ইউএসসিতে এখানটায় স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স দেখা যায়। স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। Physician advised injection oxytocin to a labor mother. The purpose of using oxytocin during labor and delivery is to। তাহলে ইনজেকশন অক্সিটোসিন লেবার মাকে কেন দেওয়া হয়? Provide pain relief, stimulate effective uterine contraction, prevent premature separation of the placenta, increase the ability for nutrients and oxygen to cross the placental blood barrier। লেবার মায়েদেরকে অক্সিটোসিন দেওয়া হয় ইউটেরিন কন্ট্রাকশনটাকে স্টিমুলেট করার জন্যে। A nurse is palpating the fundus of a postpartum woman and notes that the uterus is soft and spongy. Which nursing action is appropriate initially? তাহলে একজন পোস্টপার্টাম ওমেনের ফান্ডাস প্যালপেট করে নার্স দেখলো যে ইউটেরাসটা সফট এবং স্পঞ্জি হয়ে রয়েছে। ইমিডিয়েট নার্সিং অ্যাকশন কি হবে? নোটিফাই দ্য ফিজিশিয়ান, encourage the mother to ambulate, massage the fundus until it is firm, document fundal position, consistency and height। পোস্টপার্টাম ওমেনের ক্ষেত্রে ইমিডিয়েটলি যেটা করা হয়, ম্যাসেজ দ্য ইউটেরাস আনটিল ইট ইজ ফার্ম। ইউটেরাসকে আমরা ম্যাসেজ দিই এবং যতক্ষণ না সেটা ফার্ম হচ্ছে ততক্ষণ আমরা ম্যাসেজ দিতে থাকি। The correct sequence of development of puberty in girls is। পিউবার্টাল যে ডেভেলপমেন্টের গার্লসদের ক্ষেত্রে তার সিকুয়েন্সটা কি? থেলার্কি, পিউবার্কি, মেনার্কি, পিউবার্কি, মেনার্কি, থেলার্কি, মেনার্কি, পিউবার্কি, থেলার্কি, থেলার্কি, মেনার্কি, পিউবার্টি। পিউবার্টি ডেভেলপমেন্টের কারেক্ট সিকোয়েন্স হলো থেলার্কি, পিউবার্কি, মেনার্কি। থেলার্কি অর্থাৎ ব্রেস্ট বার ডেভেলপমেন্ট, পিউবার্কি অর্থাৎ পিউবিক হেয়ার গ্রোথ এবং মেনার্কি হচ্ছে ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। When the placenta villi invade the myometrium, the placenta is termed। যখন প্লাসেন্টাল ভিলি মায়োমেট্রিয়ামকে ইনভেড করছে তখন তাকে কি বলা হয়? প্লাসেন্টা অ্যাক্রিটা, প্লাসেন্টা ইনক্রিটা, প্লাসেন্টা পারক্রিটা, প্লাসেন্টা এক্সট্রাকোরিয়ালিস। যখন প্লাসেন্টা ইনভেড করে মায়োমেট্রিয়ামকে তখন তাকে বলা হয় প্লাসেন্টা ইনক্রিটা। মরবিডলি অ্যাডহেরেন্ট প্লাসেন্টাকে বলা হয় প্লাসেন্টা অ্যাক্রিটা, অর্থাৎ যেখানে এন্ডোমেট্রিয়ামে ডিপলি ইনভেড করছে। ইনক্রিটা হয় যখন এন্ডোমেট্রিয়াম ভেদ করে মায়োমেট্রিয়াম অবধি যাচ্ছে তখন তাকে বলা হয় ইনক্রিটা, এবং পারক্রিটার ক্ষেত্রে যখন মায়োমেট্রিয়ামকে ভেদ করে ইউটেরাইন ওয়ালের সাথে সাথে অন্য কোনো অর্গানকে ইনভেড করছে তখন সেটাকে বলা হয় প্লাসেন্টা পারক্রিটা। During pregnancy, the hormone that sensitizes the myometrium to oxytocin is। প্রেগনেন্সির সময়ে মায়োমেট্রিয়ামকে অক্সিটোসিনের সাথে সেন্সিটাইজ করে কোন হরমোন? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, HCG। অ্যান্সার হবে অপশন এ ইস্ট্রোজেন। The slight depressed marks predominantly found in the abdominal wall below the umbilicus during pregnancy is termed as। প্রেগনেন্সির সময় আম্বিলিকাসে যে ডিপ্রেসড মার্কটা দেখা যায় তাকে কি বলা হয়? ক্লোয়াজমা গ্র্যাভিডেরাম, লিনিয়া নিগ্রা, স্ট্রায়া গ্র্যাভিডেরাম, মন্টোগোমারিস টিউবারকল।
অ্যাবডোমিনাল ওয়ালে যে ডিপ্রেসড মার্ক দেখা যায় তাকে বলা হয় স্ট্রায়া গ্র্যাভিডেরাম। A nurse is teaching a group of women about the side effects of different types of contraceptives. What is the most frequent side effect associated with the use of an intrauterine device? তাহলে intrauterine device ইউজের ক্ষেত্রে মোস্ট সাইড এফেক্ট কোনটা? A tubal pregnancy, a rupture of the uterus, an explosion of the device, and excessive menstrual flow. ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের ক্ষেত্রে ইউজ করার জন্য মোস্টলি ফ্রিকুয়েন্ট সাইড এফেক্ট হচ্ছে অ্যান এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো অর্থাৎ এক্সেসিভ ব্লিডিং। ইমপ্ল্যান্টেশন অফ আ ফার্টিলাইজ ওভাম ইজ কমপ্লিটেড অন। ফার্টিলাইজ ওভামের ইমপ্ল্যান্টেশন কবে কমপ্লিট হয়? সেকেন্ড ডে অফ ফার্টিলাইজেশন, ফোর্থ ডে অফ ফার্টিলাইজেশন, 6th to 7th ডে অফ ফার্টিলাইজেশন, 11th ডে অফ ফার্টিলাইজেশন। এখানে কোশ্চেনে বলেছে কবে কমপ্লিট হয়। কমপ্লিট হয় 11th ডে অফ ফার্টিলাইজেশনে। কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে। এক্সাম দেওয়ার সময় অনেক সময় কোশ্চেন পড়তে গিয়ে ভুল হয়, টেনশন থাকে, সেই কারণেও ভুল হতে পারে। তাহলে কোশ্চেন তোমরা খুব ভালোভাবে পড়বে, তার সাথে যে কটা অপশন দেওয়া আছে সবগুলো পড়বে। নট বা এক্সেপ্ট এগুলো মাঝে মধ্যেই মিস হয়ে যায়। কোশ্চেন ভালোভাবে পড়বে, অপশনগুলো ভালোভাবে পড়বে, তারপরে যেটা অ্যান্সার হবে ওএমআর শিটের সাথে কোশ্চেনের নাম্বার মিলিয়ে তারপরে কিন্তু ওএমআর শিটে মার্ক করবে। A state of miscarriage in which process has started and progressed to a stage from which continuation of pregnancy is not possible is known as। তাহলে মিসক্যারেজের প্রসেস স্টার্ট হয়েছে এবং এমন জায়গায় চলে গেছে যেখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করা পসিবল নয়, এটাকে কি বলবো? মিসড অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন। যখন প্রেগনেন্সি কন্টিনিউ করা যায় না তখন তাকে বলা হয় ইনএভিটেবল অ্যাবর্শন অর্থাৎ অবশ্যম্ভাবী অ্যাবর্শন। থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউ করা যায়। কমপ্লিট অ্যাবর্শন এবং মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে টোটালি অ্যাবর্শন কমপ্লিট হয়ে যায়। The type of play exhibited by toddlers where they play by themselves in the presence of other child is called। অর্থাৎ টডলারদের যে প্লেটা দেখতে পাই আমরা, তারা নিজেরাও খেলছে এবং তার পাশাপাশি অন্যরাও খেলছে, এটাকে কি ধরনের প্লে বলা হয়? প্যাসিভ প্লে, কোঅপারেটিভ প্লে, সলিটারি প্লে, প্যারালাল প্লে। অ্যান্সার হবে অপশন ডি, প্যারালাল প্লে। টডলারদের ক্ষেত্রে প্যারালাল প্লের টেন্ডেন্সি দেখা যায়। After tonsillectomy, which finding alerts the nurse to suspect the initial stage of hemorrhage? টনসিলেক্টমির পরে কোন ফাইন্ডিং দেখে বুঝতে হবে যে হেমারেজ হচ্ছে? নয়েজি স্নোরিং, আস্কিং ফর ওয়াটার, ফ্রিকোয়েন্ট সোয়ালোয়িং, গ্র্যাজুয়াল অনসেট অফ প্যালার। টনসিলেক্টমির পরে আমরা ফ্রিকোয়েন্ট সোয়ালোয়িং দেখে বুঝতে পারি যে হেমারেজ হচ্ছে। In color-coded triage system, a sick child with green color requires। তাহলে কালার কোডের যে ট্রায়াল সিস্টেম রয়েছে সেখানে গ্রিন কালারকে কোন সিক চাইল্ডকে ডিনোট করে? হোম ম্যানেজমেন্ট, আর্জেন্ট প্রি রেফারাল ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অ্যাট ওপিডি, এমার্জেন্সি ট্রায়াড অ্যান্ড ট্রিটমেন্ট। সিক চিলড্রেনদের ক্ষেত্রে গ্রিন কালার ডিনোট করে হোম ম্যানেজমেন্ট। ফ্ল্যাকি পেইন্ট অ্যাপিয়ারেন্স অফ স্কিন ইজ সিন ইন। ফ্ল্যাকি পেইন্ট অ্যাপিয়ারেন্স কোথায় দেখা যায়? ডার্মাটাইটিস, টেলিগ্রাম, ম্যারাসমাস, কোয়াশিওরকর। ফ্ল্যাকি পেইন্ট অ্যাপিয়ারেন্স দেখা যায় কোয়াশিওকরের ক্ষেত্রে। A child undergoes heart surgery to repair the defects associated with tetralogy of Fallot. What behavior is essential for the nurse to prevent post-operatively? তাহলে টেট্রালজি অফ ফ্যালটের একজন বাচ্চার অপারেশন হয়েছে, পোস্ট অপারেটিভলি কোন বিহেভিয়ারটাকে আমরা প্রিভেন্ট করব? ক্রাইং, কাফিং, স্ট্রেনিং অ্যাট স্টুল, আননেসেসারি মুভমেন্ট। টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে হার্ট সার্জারির ক্ষেত্রে স্ট্রেনিং অ্যাট স্টুলটাকে অ্যাভয়েড করতে বলা হয়। If an infant is giving cow's milk only, then there is a chance for occurring which deficiency? যদি ইনফ্যান্টকে শুধুমাত্র কাউজ মিল্ক দেওয়া হয় তাহলে কিসে ডেফিসিয়েন্সি হতে পারে? ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ভিটামিন এ। অ্যান্সার হবে অপশন সি, আয়রন, কারণ কাউজ মিল্কে আয়রন ডেফিসিয়েন্ট থাকে। টোটাল নাম্বার অফ টেম্পোরারি টিথ ইন আ চাইল্ড ইজ। চাইল্ডের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ টেম্পোরারি টিথ কতগুলো? 20, 24, 32, 16। অ্যান্সার হবে অপশন এ, 20। হোয়াট ডু ইউ মিন বাই ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স? ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স বলতে আমরা কি বুঝি? দ্য ফ্লো অফ ইউরিন ফ্রম দ্য ব্লাডার টু দ্য ইউরেথ্রা,
Absence of flow of urine from the bladder to the urethra, flow of urine from the bladder to the ureter, presence of vesicles in the ureter. Vesico-ureteric reflux বলতে বোঝায় যখন flow of urine from the bladder to the ureter, অর্থাৎ ব্লাডার থেকে ইউরিনটা ব্যাকফ্লো হয়ে ইউরেটারে চলে আসবে। Protruding abdomen and tongue, short and broad feet and hands are the symptoms of, তাহলে protruding abdomen and tongue, short and broad feet, hands এগুলো কোথায় দেখা যায়? স্কারভি, মেনিনজাইটিস, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, এই ফিচারগুলো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায়। A 2 days old neonate is brought to the immunization clinic. He has not been given any vaccine yet. Which of the following vaccine can be given to the neonate? তাহলে 2 দিনের একজন বাচ্চাকে ইমিউনাইজেশন ক্লিনিকে নিয়ে আসা হয়েছে, যাকে কিনা কোনো ভ্যাকসিন এখনো অবধি দেওয়া হয়নি। তাহলে তাকে কি কি ভ্যাকসিন আমি দিতে পারবো? ওপিভি, বিসিজি, হেপাটাইটিস বি, বোথ এ অ্যান্ড বি। অ্যান্সার হবে অপশন ডি, বোথ এ অ্যান্ড বি, কারণ হেপাটাইটিস ডোজের যে সিঙ্গেল ডোজ থাকে সেটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে দিতে হয়। 1 ounce each, 1 ounce মানে কত হয়? 4 ml, 10 ml, 30 ml, 50 ml, 1 ounce হচ্ছে 30 ml। Process of destruction of all the pathogenic organism is known as, তাহলে প্যাথোজেনিক অর্গানিজম সমস্তটাকে ডিস্ট্রাকশন করে দেওয়াকে কি বলছে? ডিসইনফেকশন, অ্যান্টিসেপটিক, ব্যাকটেরিওস্ট্যাট, ব্যাকটেরিওসাইড। সমস্ত প্যাথোজেনিক অর্গানিজমকে যখন ডিস্ট্রাকশন করা হয় তাকে বলা হয় ডিসইনফেকশন। ব্যাকটেরিয়ার সাথে সাথে অর্থাৎ প্যাথোজেনিক অর্গানিজমের সাথে সাথে যখন তার স্পোরগুলোকেও কিল করে দেওয়া হয় তখন তাকে বলা হয় স্টেরিলাইজেশন। A patient has undergone surgery. The nurse must know that the priority nursing intervention for the patient during the immediate postoperative period is, অর্থাৎ কোনো সার্জারির পরে ইমিডিয়েট পোস্টঅপারেটিভ পিরিয়ডে প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কি হবে? অবজার্ভিং দ্য পেশেন্ট ফর হেমারেজ, মেনটেনিং আ পেটেন্ট এয়ারওয়ে, চেকিং ভাইটাল সাইন্স এভরি 15 মিনিট, রেকর্ডিং ইনটেক অ্যান্ড আউটপুট। ইমিডিয়েট পোস্টঅপারেটিভ পিরিয়ডে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে মেনটেনিং আ পেটেন্ট এয়ারওয়ে। A 5% dextrose saline 1000 ml is ordered for a patient to run in 8 hours. A drip sheet with a drop factor of 15 per ml is used. What is the flow rate to be? তাহলে এখানে ড্রপ ক্যালকুলেট করতে বলেছে। দেখো কি ছিল ফর্মুলা? টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড ডিভাইডেড বাই টোটাল টাইম ইন মিনিটস ইনটু ড্রপ ফ্যাক্টর। তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 31.2 অর্থাৎ 31 ড্রপস। The jet track technique of intramuscular injection is used to, তাহলে জেট ট্র্যাক টেকনিক আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশনের ক্ষেত্রে কেন ইউজ করি? Avoid nerves and veins in the path, reduce backward leakage of drug, reduce the pain of injection, reduce bleeding and hematoma. জেট ট্র্যাক টেকনিক আমরা ইউজ করে থাকি যাতে ড্রাগটাকে ব্যাকওয়ার্ড লিকেজ হয়ে বেরিয়ে না আসে। এখানটায় কি হয়? স্কিনটাকে প্রথমে প্রেস করে দেওয়া হয়, তারপরে ইনজেকশন দেওয়া হয় এবং তারপর স্কিনটাকে রিমুভ করে দেওয়া হয়। তাহলে কি হয়? ইনজেকশনটা এইরকম ভাবে রয়ে যায় এবং এখান থেকে আর ইনজেকশনটা বেরিয়ে আসতে পারে না। এটাকে জেট ট্র্যাক টেকনিক বলা হয়। জেট ট্র্যাক টেকনিক ইউজ করে মেনলি আয়রন ইনজেকশন দেওয়া হয় এবং প্রেফার্ড মাসেল হলো গ্লুটিয়াস মাসেল। A low-pitched, continuous gurgling sound caused by secretions in the large airway is called, সিক্রেশনের কারণে যে লো পিচড কন্টিনিউয়াস গার্গলিং সাউন্ড হয় তাকে কি বলা হয়? হুইজ, রঙ্কাই, কাফিং, স্ট্রাইডার। লো পিচ সাউন্ডকে বলা হয় রঙ্কাই এবং হুইজিং কখন হয়? যখন হচ্ছে তোমার কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে তখন। দ্য গ্র্যাজুয়াল ডিক্রিজ ইন দ্য বডিজ টেম্পারেচার আফটার ডেথ ইজ কল্ড, তাহলে ডেথের পর যে বডিজ টেম্পারেচার আস্তে আস্তে কম হয় তাকে কি বলে? রাইগর মর্টিস, স্টিফ মর্টিস, লাইভর মর্টিস, অ্যালগার মর্টিস। বডির টেম্পারেচার যে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং হয় তাকে বলা হয় অ্যালগার মর্টিস। ডেথের পরে যে মাসেল কনস্ট্রিকশন হয়ে যায় বা মাসেল রিজিডিটি হয় সেটাকে বলা হয় রাইগর মর্টিস। লাইভর মর্টিস কি? লাইভর মর্টিস হচ্ছে বডির যে ডিপেন্ডেন্ট পার্টগুলো থাকে সেগুলোতে গ্র্যাভিটির কারণে যে ব্লাড ভেসেলে ব্লাড অ্যাকুমুলেট হয়ে যায় সেই প্রসেসটাকে বলা হয় লাইভর মর্টিস।
হু ডেভেলপ দ্য থিওরি অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থিওরি কে দিয়েছেন? ওরেম, নাইটিঙ্গেল, প্যাপলো, রয়েস। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থিওরি দিয়েছেন প্যাপলভ। Nurse fails to administer correct medication to the patient. This action is known as. তাহলে নার্স পেশেন্টকে কারেক্ট মেডিকেশন অ্যাডমিনিস্টার করতে পারেনি, এটাকে কি বলা হয়? নেগলিজেন্স, ক্রাইম, টর্ট, ব্যাটারি। এটাকে বলা হবে নেগলিজেন্স। When temperature falls in a zigzag manner to normal, it is called as. তাহলে টেম্পারেচার যখন জিগজ্যাগ ম্যানারে নর্মালে আসছে তখন তাকে কি বলা হবে? লাইসিস, ক্রাইসিস, হিমোস্ট্যাসিস, থার্মোস্ট্যাসিস। বডি টেম্পারেচার যখন জিগজ্যাগ ম্যানারে আস্তে আস্তে ফল করছে তখন তাকে বলা হয় লাইসিস, এবং সাডেনলি যখন বডি টেম্পারেচার কমে যাচ্ছে তখন তাকে বলা হয় ক্রাইসিস। ইউ হ্যাভ রিসিভড আ ভিকটিম উইথ আ হিস্ট্রি অফ ফল ফ্রম থার্ড ফ্লোর অ্যান্ড অন এক্সামিনেশন দ্য ভিকটিম ইজ আনরেসপন্সিভ। হুইচ মেথড দ্য নার্স উইল ইউজ টু অ্যাসেস দ্য এয়ারওয়ে ইন দিস ভিকটিম? তাহলে থার্ড ফ্লোর থেকে ফল হয়েছে একজন পেশেন্টের, পেশেন্ট হচ্ছে আনরেসপন্সিভ রয়েছে, তাহলে তার ক্ষেত্রে এয়ারওয়ে অ্যাসেস করার জন্য কোন ম্যানুয়েভার ইউজ করা হবে? জ থ্রাস্ট ম্যানুয়েভার, হেড টিল্ট চিন লিফট ম্যানুয়েভার, হিমলিচ ম্যানুয়েভার, নান অফ দ্য অ্যাভাব। এখানে পেশেন্টের ফলের হিস্ট্রি রয়েছে এবং এখানটায় স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, সেই কারণে জ থ্রাস্ট ম্যানুয়েভার এখানে ইউজ করা হবে। Skin breaks, abrasion, blister or shallow crater, edema and infection are stage 1 pressure ulcer, stage 2 pressure ulcer, stage 3 pressure ulcer, stage 4 pressure ulcer। তাহলে এখানে স্কিন ব্রেকডাউন হয়েছে, তাহলে স্কিন ব্রেকডাউন হতে পারে বা ব্লিস্টার হতে পারে। যখন স্কিন ব্রেকডাউন হয় বা ব্লিস্টার হয় তখন তাকে আমরা বলি স্টেজ 2 প্রেসার আলসার। যখন স্কিনের কোনো ব্রেকেজ বা ব্লিস্টার হয় না তখন তাকে বলা হয় স্টেজ 1। যখন এপিডার্মিস এবং ডার্মিস ইনক্লুডেড হয় তখন তাকে বলা হয় স্টেজ 3, এবং যখন এপিডার্মিস ডার্মিস সহ ভিতরের লেয়ার এবং মাসেল টেন্ডন এফেক্টেড হয়ে যায় তখন তাকে বলা হয় স্টেজ 4 প্রেসার আলসার। Which of the following nursing interventions would be most important for determining fluid balance in a client with end-stage renal failure? End-stage renal failure এর পেশেন্টের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্স ডিটারমাইন করার জন্য কোন নার্সিং ইন্টারভেনশন করতে হবে? Monitor urine specific gravity, measure fluid intake, wait daily, record frequency of bowel movements. End stage renal failure এর ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্স ডিটারমাইন করার জন্য আমরা ডেলি ওয়েট করব পেশেন্টের। ইমিউনোগ্লোবিউলিন প্রেজেন্ট ইন ব্রেস্ট মিল্ক ইজ। ব্রেস্ট মিল্কে কোন ইমিউনোগ্লোবিউলিন প্রেজেন্ট থাকে? IgA, IgG, IgM, IgE। অ্যান্সার হবে কি? অপশন এ IgA। ভীষণ ইজি, তোমরা সবাই জানো এটা। ABG analysis of an adult patient is as follows: pH 7.29, PCO2 47 and HCO3 24. This can be interpreted as, তাহলে pH 7.29 মানে 7.4 এর থেকে কম, তাহলে এটা হবে অ্যাসিডোসিস, এবং PCO2 47 মানে PCO2 টা ডিরেঞ্জ রয়েছে, মেটাবলিক হবে না তার কারণ HCO3 24 নর্মাল রয়েছে, তাহলে এটা হবে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস। In which stage of wound healing epithelialization occur? Epithelialization wound healing এর কোন স্টেজে হয়? Hemostasis, inflammatory phase, proliferation, maturation। Epithelialization হয় proliferation স্টেজে। In the following, which organ is supplied by circle of Willis? Circle of Willis এর মাধ্যমে কোন অর্গানে ব্লাড সাপ্লাই হয়? লিভার, কিডনি, ব্রেন, ইউটেরাস। অ্যান্সার হবে অপশন সি, ব্রেন। What are the signs of shock? শকের সাইন কোনগুলো? সোয়েটিং অ্যান্ড ফরগেটফুলনেস, লেথার্জি অ্যান্ড স্লো পালস রেট, র্যাপিড পালস রেট অ্যান্ড আনকনসাসনেস, কোল্ড ক্ল্যামি স্কিন, আনকনসাসনেস অ্যান্ড র্যাপিড পালস রেট। তাহলে শকের সাইন হচ্ছে কোল্ড ক্ল্যামি স্কিন, আনকনসাসনেস অ্যান্ড র্যাপিড পালস রেট। A client is diagnosed with Cushing syndrome. Which clinical manifestation does the nurse expect to increase in the client with Cushing syndrome? তাহলে কুশিং সিনড্রোমের ক্ষেত্রে কোন ভ্যালুটা বেড়ে যাবে? ইউরিন আউটপুট, গ্লুকোজ লেভেল, সিরাম পটাশিয়াম, ইমিউন রেসপন্স। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে। Thrombophlebitis is a common of the following vascular surgery. Which complication signs indicate possible thrombus formation? অর্থাৎ ভাস্কুলার সার্জারির পরে থ্রম্বোফ্লেবাইটিসটা কমন।
কোন সাইনটা আমাকে ইন্ডিকেট করবে যে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে? হোমান সাইন, কার্নিং সাইন, ব্রুজিনস্কি সাইন, কুলেন সাইন। থ্রম্বাস ফর্মেশন অর্থাৎ ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস বোঝা যায় হোমান সাইনের মাধ্যমে। The stage of the disease cycle in which signs and symptoms are clear-cut is incubation period, fastigium, defervescence, defecation. তাহলে কোন ডিজিজ সাইকেলের স্টেজের মধ্যে সাইন সিমটমটা ক্লিয়ারলি বোঝা যায়? অ্যান্সার হবে অপশন বি, ফ্যাস্টিজিয়াম। ডেফিকেশনের সময় হচ্ছে পেশেন্ট কমপ্লিটলি ডিজিজ থেকে রিকভার করে যায়। আর ডিফারভেশনসে কি হয়? এখানটায় পেশেন্ট আস্তে আস্তে বেটার ফিল করতে স্টার্ট করে। ইমিউনাইজেশন ইজ দ্য টাইপ অফ লেভেল অফ প্রিভেনশন। তাহলে ইমিউনাইজেশনে কোন লেভেল অফ প্রিভেনশন দেওয়া হয়? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, অল অফ দ্য অ্যাবভ। ইমিউনাইজেশন হচ্ছে আমার স্পেসিফিক প্রোটেকশন, তাই এটা হবে আমার প্রাইমারি প্রিভেনশন। Inadequate intake of which vitamin in pregnant women cause neural tube defect in newborn? তাহলে প্রেগনেন্সি কন্ডিশনে কোন ভিটামিনের অভাব হলে বেবিদের ক্ষেত্রে নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায়? নিয়াসিন, রাইবোফ্লাভিন, ফলিক অ্যাসিড, থায়ামিন। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির ক্ষেত্রে নিউরাল টিউব দেখা যায়। শিলিং টেস্ট ইজ ইউজড ফর দ্য ডিটেকশন অফ। শিলিং টেস্ট আমরা কখন ইউজ করব? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি। সিলিং টেস্ট করা হয় সায়ানোকোবালামিন ডেফিসিয়েন্সি বা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি চেক করার জন্য। The center of the symbol of under 5 clinic, which is a triangular area and red in color, represent. তাহলে আন্ডার 5 ক্লিনিকের যে একটা সিম্বল রয়েছে, যেখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া রয়েছে এবং রেড কালার রয়েছে, সেটা কি সিম্বলাইজ করবে? কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট অফ সিক চিলড্রেন, ফ্যামিলি প্ল্যানিং, হেলথ টিচিং, ইমিউনাইজেশন। আন্ডার 5 ক্লিনিকের ছবিটা এরকম হয়, একটা ট্রায়াঙ্গেল থাকে এবং এখানে একটা অপোজিট ট্রায়াঙ্গেল থাকে এবং এখানটায় থাকে আমার ফ্যামিলি প্ল্যানিং, এখানে থাকে কেয়ার ইন ইলনেস, এদিকে থাকে অ্যাডিকুয়েট নিউট্রিশন এবং এদিকে থাকে ইমিউনাইজেশন এবং এইটার জুড়ে সাইডে থাকে হেলথ এডুকেশন। এটা হচ্ছে আন্ডার 5 ক্লিনিকের ছবি। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? ফ্যামিলি প্ল্যানিং। A community health center covers the population of. Community health center কতটা পপুলেশন কভার করে? 5,000 to 6,000, 15,000 to 18,000, 80,000 to 1,20,000 and 50,000 to 60,000. Community health center কভার করে 80,000 to 1,20,000. Which among the following committee recommended 3-tier healthcare delivery system in rural India? তাহলে 3-tier healthcare delivery systemটা কে রেকমেন্ড করেছিল? ভোর কমিটি, জঙ্গলওয়ালা কমিটি, শ্রীবাস্তবা কমিটি, কর্তার সিং কমিটি। এটা করেছিল শ্রীবাস্তবা কমিটি। দ্য টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্ট। আইসবার্গের টিপটা কি রিপ্রেজেন্ট করে? ভিজিবল কেস, ইনভিজিবল কেস, ক্লিনিক্যাল কেস, ডেথ অকার ডিউ টু ডিজিজ। টিপ অফ আইসবার্গ রিপ্রেজেন্ট করে ভিজিবল কেস, আর সাবমার্জ পোর্শন বা মার্জ পোর্শনটা আমাদের ডিনোট করে ইনভিজিবল কেস। Which of the following disease is known as barometer of social welfare? তাহলে barometer of social welfare কাকে বলা হয়? লেপ্রোসি, টিউবারকিউলোসিস, কলেরা, ম্যালেরিয়া। অ্যান্সার হবে টিউবারকিউলোসিস। Most reliable indicator to identify the nutritional status under 2 years children in community setting is. তাহলে 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে নিউট্রিশনাল স্ট্যাটাস আইডেন্টিফাই করার জন্য মোস্ট রিলায়েবল ইন্ডিকেটর কোনটা? মিড আর্ম সার্কামফারেন্স, ওয়েট ফর এজ, ওয়েট ফর হাইট, BMI। অ্যান্সার কি হবে? মিড আর্ম সার্কামফারেন্স। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন আ থেরাপিউটিক রিলেশনশিপ ইজ। থেরাপিউটিক রিলেশনশিপের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? ট্রাস্ট, নলেজ, প্রফেশনালিজম, মোটিভেশন। ট্রাস্ট হবে থেরাপিউটিক রিলেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য মেজর নিউরোট্রান্সমিটার ইনভলভড ইন কজেশন অফ সিজোফ্রেনিয়া ইজ। সিজোফ্রেনিয়ার জন্য মেজর নিউরোট্রান্সমিটার কোনটা? গাবা, অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, এপিনেফ্রিন। সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে মেজর নিউরোট্রান্সমিটার হলো ডোপামিন। Which one of the following is the adverse effect resulting from the chronic use of antipsychotics? তাহলে ক্রনিক ইউজ অফ অ্যান্টিসাইকোটিক্স এর জন্য কোন অ্যাডভার্স এফেক্ট দেখা যায়? পার্কিনসন্স ডিজিজ, অ্যাকাথিসিয়া, টার্ডিভ ডিসকাইনেসিয়া, নিউরোলজিক ম্যালিগন্যান্স সিনড্রোম।
যখন লং অ্যাক্টিং হবে অ্যান্টিসাইকোটিক্সে তখন টার্ডিভ ডিসকাইনেসিয়া দেখা যায়। অ্যাকাথিসিয়া, নিউরোলজি, ম্যালিগন্যান্ট সিনড্রোম, টার্ডিভ ডিসকাইনেসিয়া এগুলো সবই অ্যান্টিসাইকোটিক্সের সাইড এফেক্ট, কিন্তু যেহেতু এখানটায় ক্রনিক ইউজ বলেছে সেই জন্য এখানটায় টার্ডিভ ডিসকাইনেসিয়াটা অ্যান্সার হবে। আ ফলস মেমোরি দ্যাট আ পেশেন্ট বিলিভস টু বি ট্রু ইজ, তাহলে একটা ফলস মেমোরি যেটাকে পেশেন্ট মনে করছে ট্রু। কনফাবুলেশন, ক্যাটাপ্লেক্সি, ফিউজ, অ্যানার্জিয়া। অ্যান্সার হবে অপশন এ কনফাবুলেশন। An 11 years boy is restless and hardly ever sits on his seat and roams around the hall and whole of the class. Has difficulty to concentrate. The boy has. তাহলে 11 বছরের একটা বাচ্চা ভীষণই রেস্টলেস এবং চারিদিকে ছুটে বেড়াচ্ছে, কোনোভাবেই বসছে না এবং পুরো ক্লাসে ছুটছে, কোনোভাবেই কনসেন্ট্রেট করানো যাচ্ছে না। তার কি রয়েছে? ডিপ্রেশন, এডিএইচডি, কনভার্সন, সিজোফ্রেনিয়া। ভীষণ ইজি, অপশন বি ADHD অর্থাৎ Attention Deficit Hyperactivity Disorder. The process of altering the state of consciousness included by conditioning and skilled use of suggestions is known as. তাহলে কনসাসনেসটাকে আমরা অল্টার করে দিচ্ছি এবং কিভাবে করছি? কন্ডিশনিং এর মাধ্যমে এবং স্কিল ইউজ অফ সাজেশনের মাধ্যমে। এটাকে কি বলা হয়? অ্যাভার্সন থেরাপি, কগনিটিভ থেরাপি, হিপনোসিস, রিল্যাক্সেশন থেরাপি। যখন আমরা কনসাসনেসটাকে অল্টার করে দেব তখন সেটাকে বলা হবে হিপনোসিস। A commonly found eating disorder in adolescent girls by reducing food intake, mostly carbohydrates and fat, or by induced vomiting. তাহলে অ্যাডোলসেন্ট গার্লদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইটিং ডিসঅর্ডার যেখানে সে খাওয়াটা কমিয়ে দিচ্ছে, মোস্টলি কার্বোহাইড্রেট এবং ফ্যাট এবং ভমিটিং ইন্ডিউস করছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, পিকা, ডিসলেক্সিয়া। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা দুটোই আমাদের ইটিং ডিসঅর্ডার, কিন্তু অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে পেশেন্ট খায় না, বুলিমিয়া নার্ভোসার ক্ষেত্রে বিঞ্জ ইটিং দেখা যায়। তাহলে এখানটায় কিন্তু পেশেন্ট রিডিউস করেছে ফুড ইনটেক, তাহলে এখানটা অ্যান্সার কি হবে? অ্যানোরেক্সিয়া নার্ভোসা। পিকা হচ্ছে যখন নন ফুড আইটেমগুলোকে খায় তখন সেটাকে পিকা বলে। Before giving ECT to the patient, an anesthetic pethidine is given following succinylcholine. What is the purpose of succinylcholine? তাহলে ইসিটির পূর্বে অর্থাৎ ইলেকট্রোকনভার্সিভ থেরাপির আগে একজন পেশেন্টকে পেথিডিন দেওয়া হচ্ছে ফলোইং সাকসিনিলকোলিন। সাকসিনিলকোলিনের কি ফাংশন রয়েছে? অ্যানাস্থেসিয়া, মাসেল রিল্যাক্সেশন, টু প্রোটেক্ট সিজার, অ্যানাস্থেসিয়া অ্যান্ড মাসেল রিল্যাক্সেশন। আমরা সাকসিনিলকোলিন দিই মাসেল রিল্যাক্সেশনের জন্যে। Patients taking MAO are not allowed to consume tyramine-rich food as it causes. তাহলে যে সমস্ত পেশেন্টরা মাও খাচ্ছে অর্থাৎ মোনোঅ্যামাইন অক্সিডেজ মেডিসিন খাচ্ছে তাদেরকে টাইরামিন রিচ ফুড খেতে বারণ করা হয়। কেন? ডায়রিয়া, হাইপারটেনসিভ ক্রাইসিস, ডিলেড ড্রাগ এফেক্ট, অ্যাপনিয়া। টাইরামিন রিচ ফুড খেতে বারণ করা হয় যাতে কিনা হাইপারটেনসিভ ক্রাইসিস না হয়। অপশন বি রাইট অ্যান্সার। A patient who was on intravenous fluid therapy develops pain, redness and warmth at the site of peripheral cannula. তাহলে চ্যানেল সাইটে পেশেন্টের ফ্লুইড চলছে এবং যার ফলে পেন, রেডনেস এবং ওয়ার্মথ হয়েছে। এটাকে কি বলবো? ভেনাসপাজম, ফ্লেবাইটিস, ইনফিল্ট্রেশন, এক্সট্রাভেসেশন। এই কন্ডিশনকে বলা হয় ফ্লেবাইটিস। অপশন বি হবে রাইট অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমরা সবাই খুব মন দিয়ে এক্সাম দিও এবং সবাইকে এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।